ছোট থেকেই পটল আমার খুব একটা পছন্দের সবজি না, কিন্তু পটল পুড়িয়ে এবং ভেজে খেতে কিন্তু আমার ভালোই লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আমার আম্মু মাছ দিয়ে পটল রান্না করবে। ভিডিওটা আমার আম্মুই করেছে। ভিডিওটা বেশ কয়েকদিন আগের করা, এখনো তো এডিট করাই হয়নি। কড়াইতে প্রথমে আম্মু দিয়ে দিল সরিষার তেল। যে কোনো রান্নাতে আমাদের বাড়িতে সবসময় সরিষার তেলই ব্যবহার করা হয়। তারপরে এখানে দিয়ে দিবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আম্মুর হাতের যে কোনো খাবারই যেন আমার কাছে অসম্ভব মজা লাগে। যেই জিনিসগুলো আমার একদমই অপছন্দের সেই জিনিসগুলো আম্মু খুবই মজা করে রান্না করে দেয়। যখনই আমি আম্মুর বাসায় যাই, আম্মু তো 3 বেলায় নতুন কিছু রান্না করার ট্রাই করে। বাড়িতে গেলে এতই আলসেমি হয় যে ভালো ভালো ভিডিওগুলোই মিস করে যাই। এই তো আম্মু যখন এই ভিডিওটা করছিল আমি ঘুমাচ্ছিলাম। অনেকেই ভাবেন ভিডিওটা করা অনেক সহজ, কিন্তু সব সময় ভিডিও করা পসিবল হয় না। ভালো ভালো রান্নাগুলো মিস করে যাই। তারপরে এখানে মা সব রকমের মশলাগুলো এক সাইডে আলাদা করে রেখেছে। এখানে রয়েছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা বাটা এবং রসুন বাটা। পেঁয়াজ এবং মরিচের মধ্যে এই মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিবে। যারা আমার ভিডিওগুলো দেখে এবং সুন্দর করে একটা কমেন্ট করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ 2 দিন তো কোনো ভিডিও করতেই ইচ্ছা করছে না, কারণ ভিডিওতে কোনো রকম কোনো ভিউ নাই। একটা সময় ইচ্ছা করে যে না, আর পেজে ভিডিও দিব না। যেহেতু শখ থেকে ভিডিও করা, তাই ভিডিওগুলো না করলেও ভালো লাগে না। এবারে আম্মু দিয়ে দিল পটল এবং আলু। আম্মু যখনই রান্না করে প্রত্যেকটা সবজি হোক, মাছ হোক, মাংস হোক, খুব ভালোভাবে প্রথমে আগে কষিয়ে নেয়। অনেকে আছে রান্না করার সময় খুবই তাড়াতাড়ি করে, কিন্তু একটু ধীরে ধীরে সময় নিয়ে বেশ মজা করে রান্না করলে কিন্তু তরকারিগুলো আসলে অনেক ভালো লাগে। আমি আম্মুকে সবসময় একটু সময় নিয়ে রান্না করতে দেখেছি। তারপরে আম্মু বেশ খানিকক্ষণ এইভাবেই কষিয়ে নিচ্ছিল। খুবই অল্প অল্প করে পানি দিয়ে বারবার কষিয়ে নিচ্ছে, যতক্ষণ না আলু এবং পটলগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে। তরকারি রান্না করার সময় আপনারা একটা টিপস ফলো করতে পারেন। যে কোনো কিছু রান্না করার সময় যখন কষাবেন তখন ঢাকনা দিয়ে কষাবেন, তাহলে তরকারিটা খুবই ভালোভাবে সিদ্ধ এবং কষানো হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন আমার আম্মুর পটল এবং আলু কত সুন্দরভাবে কষে গিয়েছে। তো এইবারে আম্মু পুরো ঝোলের পানি দিয়ে দিল। এই ভিডিওটা করা রোজারও আগের। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ভাজা মাছগুলো দিলেই তরকারিটা একদম রেডি হয়ে যাবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।